প্রচন্ড গরম। এই গরমে এই তাপে কাজ করা খুবই মুশকিল। তা সত্ত্বেও আমি নন্দীগ্রামের শহীদদের প্রণাম জানিয়ে, যারা আন্দোলন করেছিলেন, যারা মারা গিয়েছিলেন, মানে নিহত হয়েছিলেন, যাদের হত্যা করা হয়েছিল এবং যাদের 10 জন আজও ফিরে আসেনি, নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল এবং অনেক পরিবার নির্যাতিত হয়েছিল, খেজুরি সহ আমি সবাইকে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি। আজকে যাদের মনে নেই তাদের মনে করিয়ে দিই। এই তমলুক আমরা একবার মিটিং করতে এসেছিলাম সিপিএম এর সময়ে, যেখানে দেখেছিলাম আমাদের মাইক পর্যন্ত দেওয়া হয়নি, স্টেজ পর্যন্ত করতে অ্যালাউ করা হয়নি। এতটাই ডেঞ্জারাস ছিল সিপিএম এর হারমাতদের আমলে। এখন সেটা বিজেপিদের হারমাত হয়ে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে আপনাদের বলি, এখানে ভোট যদি বিজেপি আবার পায়, তাহলে মনে রাখবেন যে আমাদের বলতে হবে না, আপনারা এখানে যারা গদ্দারি করেছে তৃণমূলের সাথে, তৃণমূলের খেয়ে দিয়ে লুট করে আমরাও জানতে পারিনি। আমার সবচেয়ে খারাপ লাগে, মেদিনীপুরের ছেলেমেয়েরা পড়াশোনায় খুব ভালো, অথচ দেখুন মেদিনীপুরে বিশ্ববিদ্যালয় অনেক করে দিয়েছে। নন্দীগ্রামে থেকে শুরু করে তমলুক, নন্দকুমার, পাঁশকুড়া, কন্টাই, খেজুরি, আমাদের দীঘা, রামগড়, ময়না, আমাদের একেবারে এগরা থেকে শুরু করে পটাশপুর থেকে শুরু করে ছেলে মেয়েরা এত ভালো রেজাল্ট করে, তাদের আমার অনেক অভিনন্দন। এই মেদিনীপুর জেলা মনে রাখবেন, জাতীয় সরকার গঠন করেছিল দেশ স্বাধীন হবার আগে, তাম্রলিপ্ত সরকার। এই মেদিনীপুর থেকে আমরা কিন্তু পাই, বিশেষ করে আমাদের সকলের শ্রদ্ধেয় অবিভক্ত মিদনাপুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ক্ষুদিরাম বসু, সতীশচন্দ্র সামন্ত, সুশীল ধারা, বীরেন্দ্রনাথ শাসমল, মাতঙ্গিনী হাজরা সহ সকলকে মনে রাখবেন, এখানেই একটা জায়গা আছে, কন্টাই কনস্টিটুয়েন্সির মধ্যে হবে সম্ভবত, ওটা দীঘার ওদিকটায়, জায়গাটার নাম হচ্ছে পিছাবনি। ওটা ভালো করে আমরা করে দিয়েছি। ইংরেজদের সাথে আন্দোলন করতে করতে একদিকে ইংরেজদের গুলি চলছে, অন্যদিকে মেয়েরা এগিয়ে যাচ্ছে। তারা বলেছিল গুলির সামনে দাঁড়িয়ে আন্দোলন করে আমরা পেছবো না, তাই সেই জায়গাটার নাম হয়েছিল পিছাবনি। কাজে আপনাদের সংগ্রামের ইতিহাস চিরকালের ইতিহাস। আর নন্দীগ্রামের ঘটনাটা তো আমি আপনাদের আগেই বলেছি, আমাকে প্রতারণা করা হয়েছে, আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুট করা হয়েছে। সেদিন ডিএম এসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল, এসপি চেঞ্জ করেছিল, আইসি চেঞ্জ করেছিল, আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ নাও কাল এর বদলা তো নেবই, কিভাবে নেব, কেমন করে নেব, সেটা আগামী দিন পথ দেখাবে। চিরকালে বিজেপি থাকবে না,
চিরকাল সিবিআই কোলে রেখে দেবে না, চিরকাল ইডি গায়ে কোলে রেখে দেবে না, চিরকাল ইনকাম ট্যাক্স কোলে রেখে দেবে না। একদিন না একদিন উপযুক্ত জায়গা যারা করেছেন তাদের উদ্দেশ্যে বলি, ঈশ্বর আল্লাহ বলে কিছু যদি থাকে তারাই করে দেবেন। কি করিনি মেদিনীপুর জেলার জন্য? আজকে এত বড় রাস্তা কে করে দিয়েছে ভুলে গেছেন? কি সাংবাদিক বন্ধুরা, যা খাওয়ায় তাই খান আপনারা? নিজেদের চোখ নেই, কান নেই, মুখ নেই, দেখতে পান না? মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় এখানে আমরা করে দিয়েছি। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকও স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ কলেজ তৈরি হয়েছে। অনেক কর্মতীর্থ তৈরি হয়েছে, আমি সবটা বলছি না কারণ আমার আজকে 3টে প্রোগ্রাম আছে, সময় লাগবে বলে। এরপর আমার কন্টায় মিছিল আছে, তারপরে আমার এগ্রায় প্রোগ্রাম আছে। মনে রাখবেন, আমরা এখানে একটা বড় ইকোনমিক করিডোর করতে যাচ্ছি, যেটা ডানকুনি হলদিয়া, ডানকুনি রঘুনাথপুর হয়ে হলদিয়াতে আসবে। অর্থাৎ প্রচুর টাকার সংস্থান হবে এবং অনেক ইন্ডাস্ট্রি এখানে তৈরি হবে। একদল লোকের খুব মজা, তৈরি হবে, চাকরি বাকরি পাবে, কিন্তু আর একদল গদ্দাররা তারা কিন্তু ভাববেন না এই সুযোগে আপনার পকেটে অনেক ভারী হবে, এটা ভাববেন না, এটা ভাবার জায়গাটা করবেন না। মনে রাখবেন বন্ধুরা, যখন টিচারদের চাকরি গেল তার কদিন আগে একজন বাবু বললেন, বাবু মশাই কি বললেন? বোমা ফাটাবো, বোমা। আমরা ভাবলাম কোথা থেকে বোমাগুলি টুলি কিনেছে হয়তো। বোমা বলে কিনা 26,000 ছেলে মেয়ের চাকরি ছাঁটাই। আমি সেদিনই বলেছিলাম ওদের সাথে আছি, ওদের সাথে থাকবো এবং ওদের জন্য আইনি লড়াই লড়ব, যা যা করতে হয় করব। আজকে আমি খুশি, আজকে আমি তৃপ্ত এই কারণে, শুনুন, অন্যের ঘর ভাঙলে নিজের ঘরও কিন্তু ভাঙে, এটা মাথায় রাখবেন। এই 26,000 ছেলে মেয়ে মুখ খুলছে না, পাছে সত্যিটা বেরিয়ে পড়ে। কার কাছ থেকে কে কত নিয়েছেন তারা যদি একবার বলে দেয়, মেদিনীপুরে কিন্তু সংখ্যা সবচেয়ে বেশি। একদিন না একদিন তো বেরোবেই, কিচ্ছু না, চুপচাপ আমায় বলে দেবেন, আমি আপনাদের চাকরিও যাবে না, আপনাদের 4, 5, 6 রাতের অন্ধকারে পকেটে গুঁজে দিয়ে যায়। লক্ষ্য রাখবেন, লক্ষ্য রাখবেন। আর যত মন্দির আছে, মসজিদে কম যায় কারণ ওরা তো মুসলিমদের পছন্দ করে না, সব মন্দিরে কিন্তু টাকা দেয়। টাকা আমরাও সাহায্য করেছি তা নয়, এটা আমাদের কর্তব্য, কিন্তু ভোটের জন্য টাকা দেয়া এটা আমি কখনো দেখিনি। জিজ্ঞেস করুন কমরেডদের, কি করিনি হলদিয়াতে, এই জেলায়। নন্দীগ্রামে তো বাস স্ট্যান্ডও করে দেওয়া হয়েছে। মনে পড়ে লড়াইগুলোর সময় ব্যাপারটা কোথায় ছিলেন? 15 দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি। আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, সিপিএমের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন। একদিন না একদিন তা প্রমাণ হবে এবং সিপিএমের যারা বেঁচে আছে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করবেন, তারা সমস্ত ঘটনা বলে দেবে। আর সেদিন আমি না থাকলে নন্দীগ্রাম থাকতো না। আমি গর্বের সাথে বলি, রাতের পর রাত আমি রাস্তায় কাটিয়েছি, মানুষের পাশে ছুটে এসেছি, নিজে একে সেই টাকা বিক্রি করে সাহায্য করেছি। আজও 21শে জুলাই নন্দীগ্রামের শহীদ পরিবার যায়, তার কারণ আমরা শহীদ তর্পণে শহীদ স্মরণ করি, এরা করেনি। আমি নয়াচরে মৎস্য হাব তৈরি করে দিচ্ছি,
অনেক মৎস্যজীবীদের কাজ হবে, ইকো ট্যুরিজম একটা ইন্ডাস্ট্রিও হবে।